আপনি যদি এখন 10ms না করতেন, আপনাকে যদি বাংলাদেশের জন্য একটা এআই বিজনেস বানাইতে বলতো, আপনি কি বিল্ড করতেন? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন, কপি করবা? ভেরি গুড কোয়েশ্চেন। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, কারণ বাংলাদেশ থেকে তো আমি এলএলএম বানাতে পারবো না, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। সো আইদার একটা র্যাপার বানাইতে হবে অথবা র্যাপারই বানান, সমস্যা নেই, ওইটাও অনেকে ইউজ করবে। আমি যেটা করতাম, কনজিউমার টেক বানাইতাম না, আমি B2B টেক বানাইতাম। লাইক হোয়াট? আমি জানি না সেটা কি, কারণ কনজিউমার টেক আই ফিল লাইক ইটস গেটিং ইম্প্যাক্টেড সো ফাস্ট, সো ফ্রিকুয়েন্টলি, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রিডিক্ট। হ্যাঁ, B2B বলতে বোঝাচ্ছি ফর এক্সাম্পল তোমার মনে করো ব্যাংকের অনেক কাজ আছে, রাইট? ওই ওয়ার্কফ্লোর প্রবাবলি দের আর সার্টেন ফিউ ওয়ার্কফ্লো যেটা এআই দিয়ে অটোমেট করা যায়। সো যে কোনো একটা ইন্ডাস্ট্রির কোন একটা ওয়ার্কফ্লোর একটা পার্ট যেটা এআই দিয়ে অটোমেট করা যায়, ওরকম কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতাম। But don't you think that's a hard sell? ইটস এ হার্ড সেল, বাট ওই যে একটু স্টেবল সেল। কেন B2C না? সেম রিজন, বিকজ এআই B2C যেমন যত B2C কোম্পানি হচ্ছে, ইটস শিফটিং। এআই ফর এক্সাম্পল ChatGPT একটা ফিচার বানায়, 500 এআই স্টার্টআপ মরে যায়, হ্যাঁ, ট্রু। রাইট? দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। লেটস সে কেন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে পৌঁছালাম, বিকজ এখন তোমার প্রম্পট লিখে প্রম্পটটাকে বেটার করা যায়, রাইট? সো আই ওয়াজ ওয়াচিং, সো ইন্ডিয়ার ইউটিউবার ধ্রুব রাঠি, ও তো একটা এআই প্রোডাক্ট লঞ্চ করছে, কম্বাইন করে সবগুলা। তো ফার্স্ট অফ অল আমি চিন্তা করলাম যে এত কমে দিচ্ছে কেন। পরে দেখলাম টোকেন কাউন্ট, যে 4 লাখ টোকেন কাউন্ট, সো ইফ ইউ বাল্কে নাও ও প্রফিট করতেছে। সো ওর দুটো ফিচার ভালো লাগছে। একটা হলো একটা প্রম্পট দিবা, সবগুলো ইয়ে থেকে আসবে। একটা হলো তুমি একটা বাজে প্রম্পট দিবা, ও ভালো প্রম্পট করবে। তার মানে এটা তো জোস। অ্যান্ড তখন আমার মনে হলো আচ্ছা অন্য এআইগুলো আনে না কেন, ফার্স্ট ফরওয়ার্ড 2 মান্থস নিয়ে আসছে।